যে অঙ্কটা করছি 2 নম্বর অঙ্কটা পেয়েছিস? 2 নম্বর অঙ্কটা পড়বো? কোশ্চেনটা পড়বো 2 নম্বর অঙ্কটা? ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা করছি। তো কোশ্চেনটা পড় ভালো করে মন দিয়ে। কি বলেছে? মিস্টার দত্ত বড়, বড় করেছে মানে কি? ধার করেছে। মানে লোন নেওয়া। 10 লাখ টাকা লোন নিয়েছে। টু বাই আ হাউস ইন নিউ টাউন। নিউ টাউনে একটা হাউস বাই করে 10 লাখ টাকা লোন নিয়ে 10 লাখ টাকা দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক। হি ওয়ান্টস টু রিপে, ঠিক আছে? দিস অ্যামাউন্ট, এই টাকাটা ও পেমেন্ট করে দেবে, রিপে করবে ইন 10 ইকুয়াল ইনস্টলমেন্ট, 10টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করে দেবে। দ্য লোন ইজ টেকেন, লোনটা নেওয়া হয়েছিল কত? 10% ইন্টারেস্ট পার অ্যানাম। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে প্রতিটা ইনস্টলমেন্টে ওকে কত টাকা করে দেবে? একদম ভেরি ভেরি সিম্পল একটা অঙ্ক। কিছু আমি করে দিচ্ছি। কিভাবে করবো অঙ্কটা? কোশ্চেনটা পড়া গেছে। এটা হচ্ছে দেখ, আর এটা হচ্ছে প্রেজেন্ট। এখানে তোকে কি বের করতে বলে জানিস তো? তোকে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে। তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, ঠিক আছে তো? এবং তুই ওই 10টা ইনস্টলমেন্টে টাকাটা তুই শোধ করে দে। তোকে কি বের করতে বলে? প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালুটা জানতে চাইছে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। এটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। বুঝতে পারলি তো? তুই আজকে একটা 10 লাখ টাকা, তুই 10 লাখ টাকা লোন নিই, 10টা ইন্স্যুরেন্স শোধ করে দেবো, যে আজকে তার মানে তুই যে প্রতিটা ইনস্টলমেন্ট দিবি তার ভ্যালুটা। আর প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। দুটোর অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক হয় আর একটা ফিউচার ভ্যালুর অঙ্ক। একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। তো ফর্মুলাটা কি হচ্ছে তোকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা লিখছি, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলাটা কি লিখছি? পিভি। কি লিখলাম? পিভি। ঠিক আছে? পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। পিভি ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন কর, ওপেন করে লিখবো 1 - 1 + i। কি লিখলাম? 1 - 1 + i। 1 - 1 - 1 + i, এই 1 + i টা ব্যাকেটে রাখ। 1 + i টা ব্যাকেটে রাখ, ঠিক আছে? পাওয়ারে লিখবি -n, পাওয়ারে লিখবি -n, থার্ড ব্র্যাকেট শেষ। ডিভাইডেড বাই হবে i। কি হবে? ডিভাইডেড বাই i। ঠিক আছে তো? সব ফুল ফর্ম গুলো তুই লিখে নিতে পারিস, কোনো সমস্যা নেই। পিভি, পিভি মানে কি জানিস তো? এখানে পিভি মানে হচ্ছে এখানে লোন অ্যামাউন্ট, কত টাকা লোন নিয়েছিস। তুই কত টাকা লোন নিয়েছিলি বল? 10 লাখ টাকা লোন নিয়েছিলি। লোন অ্যামাউন্ট কত হবে? 10 লাখ। ঠিক আছে? পিভি এগুলো সব লিখে লিখে 5 নম্বর পিভি লোন অ্যামাউন্ট। এ মানে কি? এ মানে হচ্ছে ইনস্টলমেন্ট। এ মানে কি বললাম? ইনস্টলমেন্ট। এটা বের করতে হবে। কোশ্চেন মার্ক দেবো, ঠিক আছে? ইনস্টলমেন্ট কোশ্চেন মার্ক দেবো। আচ্ছা, এ হয়ে গেল। আই মানে কি? রেট অফ ইন্টারেস্ট। লিখ রেট অফ ইন্টারেস্ট। কত ছিল? কত পার্সেন্ট বলেছিল রেট অফ ইন্টারেস্ট? 10%। 10%টাকে লিখবো 0.10। ঠিক আছে? তাহলে কি কি হয়ে গেল? এ হয়ে গেল, আই হয়ে গেল, শুধু রইল এন। এন মানে নাম্বার অফ ইয়ার্স। কত, কটা ইনস্টলমেন্ট বলেছিল? 10টা। এন। আচ্ছা, তুই কি বুঝতে পারলি? তোকে কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে অঙ্কটা? এ। এ বের করতে বলেছে। তাহলে কি করে করবো? এ বের করলে কি করবো? নিজেই বুঝতে পারছি এটা কি করে বেরোবে। তুই ভাব, চিন্তা ভাবনা কর। আরে, পিভি ইকুয়াল টু এটা। যদি এ বের করতে চাই তাহলে কি হবে বল দেখি? ছোটবেলায় ছোটবেলায় তো পড়েছিস, ইকুয়েশন সলভ করেছিস তো। তোকে এর ভ্যালু বের করতে বলে, তাহলে এটা যদি বাদিকে রাখিস, তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই, এটা পুরো 1 - 1 + i হোল টু দি পাওয়ার -n ডিভাইডেড বাই i। এটা বুঝেছিস? এটা এরকম হয় জানিস তো? এটা তো নর্মাল বুঝতেই পেরেছিস। কি রে, এটা বুঝতে পেরেছিস তো? ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? পিভি কত বলেছে অঙ্কে? 10 লাখ টাকা, তাই তো? আর এগুলো লেখ। 1 - ব্র্যাকেটে 1 + i মানে 0.1। 10 বছর, তাহলে পাওয়ারে হবে -10 ডিভাইডেড বাই i মানে 0.1। আচ্ছা, এবার আমাকে একটা ক্যালকুলেটর দিতে পারবি সুন্দর করে? এটা একটা ক্যালকুলেটর জিটি আছে, আমার ক্যালকুলেটর জিটি আছে।
দেখ কি করে করবো, দেখ দেখ শুনছিস তো, ব্যাপারটা শুনছিস তো? এই দেখ এখানটায় ধর, এখানে কি আছে, এবার এখানে এমনি এটা না শেখালে তুই ডাইরেক্ট করতে পারবি, but আমি যেটা শেখাচ্ছি এটা কোনো সময় বাঁচবে। এই যে এখানে যে দেখতে নিচে কি লেখা আছে, এই এতগুলো লেখা আছে, অনেকে কি করতে পারে, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ানের সাথে ওয়ান প্লাস 0.1 যোগ করলে কত, 1.1 টু দি পাওয়ার মাইনাস, ক্যালকুলেটর দরকার নেই, একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা শেখাচ্ছি। ট্রিক্সটা কি, ট্রিক্স জানিস তো? এখানে কত আছে, ওয়ানের সাথে 0.1 যোগ করলে কত হয়, 1.1, তো ক্যালকুলেটারে লিখবো 1.1, ঠিক আছে তো, শুনছিস তো 1.1, তারপর একটা ভাগ চিহ্ন দেবো, ভাগ, দেখতে পাচ্ছিস তো, ভাগ দিলাম, কেন ভাগ দিলাম জানিস তো, পাওয়ারে -10 আছে, মাইনাস আছে বলে এই জন্য ভাগ দিলাম, ভাগ। তারপর পাওয়ারে কত সংখ্যা আছে, পাওয়ারের সংখ্যা 10, তাহলে 10 বার ইকুয়াল টু পেস করবো, 2 3 4 5 6 7 8 9 10, 10 বার ইকুয়াল টু পেস করবো, তারপর জিটি টিপে দেবো, জিটি, ব্যাস। যার যার ক্যালকুলেটর জিটি আছে সে করবে, কত বেরোচ্ছে, 6.144 এরকম কিছু একটা বেরোচ্ছে। ওরা দেখ ভালো করে দেখ, এটা তো আমি বুঝে গেলাম যে না এটাই হচ্ছে, আমার কথাটা বুঝতে পারলি, 6.144, আর কোশ্চেনে দেখ বলেছে 6.145 বলেই দিয়েছে, তার মানে তুই কি বুঝতে পারলি, স্যার এটাই বুঝতে পারলাম 10 লাখ ডিভাইডেড বাই 6.14, ঠিক আছে, 6.144 বা 145ই বলি, এটা 10 লাখকে 6.145 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 145 কত হচ্ছে, 1,62734, 1,62,000, কত বেরোলো, 1,62,734, ঠিক আছে তো, এটা বেরোলে আছে, তাহলে বুঝতে পারলি এটা, এই অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল, ঠিক আছে তো। আচ্ছা বোঝা গেল, এত অব্দি ক্লিয়ার হলো? এবার বুঝেছিস এটা, এটাকে আর এক রকম ভাবে করা যায়, অর দিয়ে লিখি, অরটাও করে দিচ্ছি, অরটাও করে দিচ্ছি। এটা তোরা কোন ক্লাসে করতে, এই যে এই অঙ্কটা আমি বলবো, এই ফর্মুলাটা কোন ক্লাসে করতে, এটা থার্ড সেমিস্টারে করেছি, ঠিক আছে, কিন্তু এটাকে আর এক রকম ভাবে করা যায়, যে রকম ভাবে করা যায় সেটা থার্ড সেমিস্টারে করতে পারতি না, সেটাই বলে দিচ্ছি কিভাবে করা যায়। লেখ আর একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা বলে দিচ্ছে, লেখ, অ্যানুইটি বের করতে বলেছিল তো, মানে ইনস্টলমেন্ট, এ ইকুয়াল টু পি বাই, পি মানে ওই পিভি, পি মানে পিভি, পি মানে পিভি, এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই পিভি আই এফ এ, কি লিখলাম দেখেছিস, পিভি আই এফ এ, এটা দেখে কেমন লাগছে, কিন্তু এটা বেশি ইজি, এটা সবচেয়ে ইজি, আগেরটার চেয়েও এটা ইজি। তোকে অ্যানুইটি বের করতে বলেছে, এখানে লিখলাম অ্যানুইটি ইকুয়াল টু, উপরে প্রেজেন্ট ভ্যালু মানে লো, নিচে লিখলাম পিভিআইএফএ, এটা তুই তখনই লিখতে পারবি যদি কোশ্চেন ওই ফ্যাক্টরটা বলে দেয়, এখানে ফ্যাক্টর বলে দিয়েছে, এই পিভিআইএফএ মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, ঠিক আছে, পিভিআইএফএ, ঠিক আছে, কত বলেছে এবার, এখানটা লিখবো আই কমা এন, এখানে লিখবো আই কমা এন, বুঝতে পারলি, ব্যাকেটে নিচের দিকে কি লিখলাম দেখ, আই কমা এন, বুঝে গেলি, পিভি কত, লোন অ্যামাউন্ট কত বলেছে, 10 লাখ টাকা, আর এটা কত বলেছে স্যার, 6.145, কত বেরোলো, 162,734, তুই যদি এটাও করে দিস এটাও রাইট, তাহলে দেখ 5 নম্বরের জন্য ক লাইনে হলো অঙ্ক না, এক লাইন অঙ্ক হয়ে গেল, এক লাইনে 5 নম্বর হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা, কি বুঝতে পারছিস ব্যাপারটা, মাথায় ঢোকে যেটা, আর একটা, দু হাজার তেইশ জেনারেল, হ্যাঁ 2023 জেনারেলটা বের কর দেখি, আরেকটা অঙ্ক আছে, পেয়ে গেছি, 2023 জেনারেলটা বের কর, কি বলেছে কোশ্চেনটা পড়ছি দেখ, বলছে ইউ নিড আ কার লোন, ঠিক আছে, ইউ নিড আ কার লোন, তুই গাড়ি কেনার জন্য একটা লোন নিয়েছিস,
অফ ₹8 lakhs, ঠিক আছে, গাড়ি কেনার জন্য তুই একটা 8 লাখ টাকার লোন নিয়েছিস ফর আ টেনিওর অফ 5 years, এবং লোনটা তুই 5 বছর লোনের টাকা শোধ করে দিবি। অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট 12% বলেছে। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 12%। হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্ট পার ইয়ার? সেম, কিন্তু এই অঙ্কে ফ্যাক্টর হলে, তাহলে এই অঙ্কের নিচে সেকেন্ড ফর্মুলাটা ইউজ হবে না, ফার্স্ট ফর্মুলাটাই করতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি হবে, কোন ফর্মুলা হবে। তো অঙ্ক করার আগে ডাইরেক্ট অ্যান্সারটা দেখা যাক করা যায় নাকি। ঠিক আছে, তাহলে অঙ্কটা করা যাক। বুঝে গেল তো কোশ্চেনটা? দেখ অঙ্কটা কর, আগেটা তো শেখালাম, সেম অঙ্ক। কি ছিল? পিভি ফর্মুলা কি ছিল বল? পিভি ইকুয়াল টু, দেখে দেখে লেখ ফর্মুলাটা। পিভি ইকুয়াল টু এ, ঠিক আছে, ব্র্যাকেটে 1 - 1 + I হোল টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই I, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে এ ইকুয়াল টু কি হবে? পিভি ডিভাইডেড বাই 1 - 1 + I টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই I। পিভি কত ছিল অঙ্কে? লোন নেওয়া হয়েছিল কত? লোনের অ্যামাউন্ট 8 লাখ টাকা, ডিভাইডেড বাই 1 - 1 + I। আচ্ছা, I কত ছিল? রেট অফ ইন্টারেস্ট 12%, মানে 0.12, ঠিক আছে, টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই I, মানে 0.12। তাহলে করে কত হচ্ছে দেখ, 1.12 ভাগ দেব 5 বার, ইকুয়াল টু পেস করবো 1 2 3 4 5 করে জিটি পেস করবো, কত হচ্ছে? 3.60, 3.605 লিখি। হ্যাঁ, 8 লাখ ডিভাইডেড বাই 3.605 কত হচ্ছে? 221914, 221914। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল।